ডিয়ার স্টুডেন্টস, সামনে তোমাদের এইসিসি পরীক্ষা আছে, এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স। তো এই পরীক্ষাটা হবে ওএমআর শিটে। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয়। যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার, ওএমআর শিটের অভিজ্ঞতা তোমাদের নাও থাকতে পারে, এই জন্য আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই প্রসিডিউরটা অবশ্যই ফলো করবে, যাতে ওএমআর শিট ফিল আপ করার সময় কোনো রকমের ভুল না হয়। আচ্ছা, প্রথমেই দেখো, এটা হলো স্যাম্পল একটা ওএমআর শিট। তো প্রথমেই দেখো, এখানে আছে কোয়েশ্চন বুকলেট নাম্বার, এখানে আছে রোল নাম্বার, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ইয়ার অফ রেজিস্ট্রেশন, এখানে সাবজেক্ট কোড, এখানে সাবজেক্ট নেম, এখানে কোর্স কোড, তুমি বিএ বিএসসি না বিকম এখানে দিতে হবে, এখানে বুকলেট সিরিজ, এখানে ডেট অফ এক্সাম, আর এখানে সেমিস্টার। এই হলো, এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। অ্যান্ড এটা হলো আনসার করার সেকশন। আর নিচে আছে তোমার সিগনেচার অ্যান্ড ইনভিজিলেটরের সিগনেচার। তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে এগুলো ফিল আপ করবো। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু একটা ওএমআর শিটের নাম্বার থাকবে। তো এই নাম্বারটা আমি ইন্টেনশনালি এটা আমি ঢেকে রেখেছি। আচ্ছা, প্রথমে আমরা একটা ইয়েগুলো দেখে নিই যে এখানে কি কি বলা আছে। প্রথমে বলা আছে যে আমরা ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করব। তো আমরা সবাই ব্ল্যাক পেন নিয়ে আসব। আচ্ছা, 2 নম্বরে বলা আছে যে এটা প্রতিটা কোয়েশ্চনের জন্য একটাই রাইট আনসার হবে, আমরা এটাকে মার্ক করব। 3 নম্বরে বলা আছে যে আমরা এই যে আনসার শিটটা বা ওএমআর শিট, এটাকে কোনো রকমের আমরা দাগ টাগ দেব না, এটা যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে। আচ্ছা, 4 নম্বরে বলা আছে যে কোয়েশ্চন যে পেপার দেওয়া হবে, এখানে রাফ ওয়ার্ক করার জন্য একটা স্পেস থাকবে। যদি কোনো রাফ ওয়ার্ক লাগে আমরা ওইখানে রাফ ওয়ার্কটা করতে পারবো। আর 5 নম্বরে স্যাম্পল একটা দেওয়া আছে যে আমরা কিভাবে ডার্ক করব। যে ডার্ক করা রাইট টু এই হলে যেটা রাইট আনসার, এটাকে কমপ্লিটলি ডার্ক করব। এইভাবে আমরা যে অর্ধেক ডার্ক করলাম এগুলোর মতো করব না, কমপ্লিটলি ডার্ক করব। আচ্ছা, এবার আমরা শুরু করি যে কিভাবে আমরা ফিল আপ করবো। যে প্রথমেই আছে কোয়েশ্চন বুকলেট নাম্বার। কোয়েশ্চন বুকলেট আমাদেরকে এই মোটামুটি এই ধরনের হয়তো একটা কোয়েশ্চন দেওয়া হবে, এটা আগের কোয়েশ্চন। তো দেখানোর জন্য আমি এটাই নিয়েছি। তো দেখো, এখানে একটা কোয়েশ্চন বুকলেট নাম্বার আছে। এই নাম্বারটা আমরা, তোমাদের কোয়েশ্চন একটা না একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা আমরা এখানে লিখব। তাহলে কোয়েশ্চন বুকলেট নাম্বার হলো আমাদের এখানে 2, নাম্বারটা আমি দেখে নিচ্ছি, আবারও দেখাচ্ছি, 2000958। এই হল আমাদের কোয়েশ্চন বুকলেট নাম্বার। রোল নাম্বার, তোমার রোল নাম্বার তুমি নিজেই জানো যে রোল নাম্বার, আমি একটা স্যাম্পল রোল নাম্বার লিখছি। ধরো 231700275। ধরো যে কোনো একটা আমি রোল নাম্বার লিখলাম। এবার দেখো, এখানে কি আছে 2। তাহলে এই যে নিচের ঘরগুলোর মধ্যে যেখানে 2 আছে এটাকে আমরা কমপ্লিটলি ডার্ক করে দেবো। এটা 2, এটাকে আমরা কমপ্লিটলি ডার্ক করলাম। এরপরে এখানে আছে 3, এখানে দেখো কোথায় 3 আছে, এই যে এখানে 3 আছে, এটাকে কমপ্লিটলি ডার্ক করলাম। এখানে 1, দেখো এখানে কোথায় 1 আছে, এটাকে আমরা কমপ্লিটলি ডার্ক করলাম। 7, এইখানে 7 আছে, 7কে কমপ্লিটলি ডার্ক করলাম। 0, এখানে আছে 0, ডার্ক করলাম। আবারও 0 আমরা ডার্ক করলাম। এরপরে আছে 2 আছে এখানে, ডার্ক করলাম। 7 এখানে আছে, ডার্ক করলাম। 5 আছে এই জায়গায়, এটাকে আমরা ডার্ক করলাম। তাহলে রোল নাম্বারের পোর্শনটা আমার শেষ হয়ে গেল। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা জানো, আমি একটা স্যাম্পল রেজিস্ট্রেশন নাম্বার, ধরো 000284 একটা রেজিস্ট্রেশন নাম্বার। ইয়ার অফ রেজিস্ট্রেশন, তোমাদের যে যার ইয়ার অফ রেজিস্ট্রেশন লাগবে, ম্যাক্সিমামের নিশ্চয়ই 2023 হবে। আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশনের পার্টটা হয়ে গেল। সাবজেক্ট কোড, তোমাদের সাবজেক্ট কোড AEC 1 বা AEC 2 বা AEC 3 হওয়ার কথা। তো ধরো AEC 3, তাহলে AEC একটা হাইফেন দেব,
3 এই হলো সাবজেক্ট কোড। এবার সাবজেক্ট নেম কোয়েশনেও থাকার কথা, বা তোমরা হয়তো জানো AEC 3 মানে সাবজেক্ট নেম হলো ইংলিশ কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন। আচ্ছা, সিমিলারলি AEC 1 এর একটা থাকবে, AEC 2 এর একটা থাকবে। তো অ্যাকর্ডিংলি তোমরা সাবজেক্টগুলো এখানে সাবজেক্টের নামটা এখানে লিখবে। কোর্স কোড তুমি ধরো তোমার যদি কমার্স হয় তুমি এটা দেবে, এটাকে আমরা ডার্ক করব কমার্সের জন্য। BA হলে এটাকে, BSc হলে এটাকে আমরা ডার্ক করব। আর এটা যেমন বিতে ডার্ক করেছি আমরা, কাজে এখানে আমরা B লিখে দেব। আচ্ছা, হয়ে গেল। তাহলে কোর্স কোড। বুকলেট সিরিজ, আচ্ছা বুকলেট সিরিজটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ধরনের কোয়েশ্চেন যদি দেওয়া হয় উপরেই দেখবে কোথাও না কোথাও বুকলেট সিরিজ আছে, যেমন এটার বুকলেট সিরিজ হলো B, তো আমরা বিকে ডার্ক করে দেবো। বুকলেট সিরিজ এই যে B, এখানে ডার্ক করে দিলাম আর এখানে লিখে দিলাম B। ডেট অফ এক্সাম, তোমাদের পরীক্ষাটা হলো যে যার মানে যেই পরীক্ষায় হোক অ্যাকর্ডিংলি ডেটটা লিখবে 19/11/2024। ডেট অফ এক্সাম সেমিস্টার, তোমাদের তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, কাজেই সেমিস্টার 2 এটা আমরা ডার্ক করলাম। এই দেখো আমাদের কমপ্লিটলি এটা ঠিকঠাক ফিল আপ হয়ে গেল। তাহলে এই পার্টটা শেষ। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখানে আমাদের সিগনেচার উইথ ডেট দিতে হবে। তো আমরা সিগনেচার করব, ফুল সিগনেচার করব। আমরা ফুল সিগনেচার করে এই আমি ফুল সিগনেচার করলাম। ফুল সিগনেচার করে আমি ডেট দেব। সিগনেচার পার্টটা এখানে ইনভিজিলেটর সিগনেচার করবে। আর এবার হলো আমাদের আনসারের পার্ট। তো আমরা এই যখন স্যার ম্যাডামরা বলবে আমরা এই সিলটা খুলে নেব। খুললে এখানে আমাদের কোয়েশ্চনগুলো থাকবে। এবার যে কোয়েশ্চনের যে আনসার, সাপোজ ধরো কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 5-এর আমার মনে হলো যে এখানে রাইট আনসার, এখানে কোয়েশ্চনটা আছে হুইচ অফ দি ফলোইং ইজ নট ট্রু। ধরো এই চারটার মধ্যে একটা হবে রাইট আনসার। ধরো আমার মনে হলো এটা হলো রাইট আনসার, তাহলে আমি 5-এর এতে ডার্ক করব। দেখো এখানে 5 কোথায় আছে, কোয়েশ্চন নাম্বার, এই যে কোয়েশ্চন নাম্বার এই যে 5, তার এ যদি আমার রাইট আনসার মনে হয় কোয়েশ্চন 5-এর এখানে দেখো ABCD, তাহলে এ রাইট আনসার আমি এখানে ডার্ক করব। এটাকে আমি ডার্ক করে দিলাম। সিমিলারলি 4-এর রাইট আনসার যেটা আমি ডার্ক করব, 1-এর রাইট আনসার যেটা ডার্ক করব। অ্যাকর্ডিংলি এখানে টোটাল 60 কোয়েশ্চনের যেটা আমার রাইট আনসার মনে হবে এটাকে আমরা ডার্ক করব। এই মোটামুটি OMR শিট ফিল আপ করার প্রসিডিউর। আর প্রথমেই বলেছিলাম যে একটা কোয়েশ্চন পেপারের মধ্যে একটা স্পেস থাকবে রাফ ওয়ার্ক করার জন্য, তোমরা এই স্পেসটা ইউজ করতে পারো। এই স্পেসটা হলো এই ধরনের একটা স্পেস থাকার কথা, এই স্পেসটা তোমরা রাফ ওয়ার্কের জন্য ইউজ করতে পারো। আর কোয়েশ্চেন পেপারের মধ্যে যদি যেমন এটাতে ছিল তোমাদের মানে রোল নাম্বার লেখার জায়গা থাকে, তাহলে এগুলো অবশ্যই ফিল আপ করবে। এখানে যেমন রোল নাম্বার আছে, OMR শিটের নাম্বার আছে, যেটা আগে বলেছিলাম এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা এখানে লিখবে। এখানে তোমার ফুল সিগনেচার আর এখানে ইনভিজিলেটর সিগনেচার যদি থাকে, আমরা জানি না এটা থাকবে কি না, আমি জানি না। তো যদি থাকে কোয়েশ্চেন পেপারেরটাও তোমরা ফিল আপ করবে। এই মোটামুটি OMR শিট ফিল আপ করার প্রসিডিউর। তো তোমরা চেষ্টা করবে যাতে কোনো রকমের ভুল না হয়, কারণ এটা হিউম্যান মানে কোনো টিচারে চেক করে না, এটা কিন্তু কম্পিউটার চেক করে। OMR মিনস অপটিক্যাল মার্ক রিকগনিশন, মানে তুমি যেভাবে মার্ক করেছো কম্পিউটার এটাকে রিড করবে। এবার তুমি মার্ক করতে গেলে ভুলভাল বা যদি কাটাছেড়া করো তাহলে কিন্তু তোমারটা রিড করতে কম্পিউটারের অসুবিধা হবে, তাতে তোমার রেজাল্ট মানে পাবলিকেশনে অসুবিধা সৃষ্টি হতে পারে। কাজেই এটা খেয়াল রাখবে যাতে কোনো রকমের ভুল না হয়।